অচিরে আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে 7 আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে, বন্ধু দুনিয়াতে আপনারে দেখি মনটা চায়, কাছে না দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে, আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। সুবহানাল্লাহ। যেদিন বন্ধু চলে আসবে, আল্লাহ বলছিল, বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু? বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন, মালিক এত আনন্দ কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? 7 আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো? তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ হয়, বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে, মালিক 7 আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল, আমার নবীর কত মায়া, 7 আসমানে গিয়ে উম্মত বলে না। আর যুবক ভাইরা, এ মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে। বন্ধু ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম, আমার বন্ধুর চুলগুলা সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু আপনার কালো চুলের কসম। এখানে 2টা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। 2টা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ আমার যুবক ভাইরা, এ বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে 1 দিন 2 দিন নয় রে, 15 দিন নবী কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য 2টা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে, বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, আল্লাহ সূরা দুহাটা নাজিল করে।
প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইলো, সেই মালিক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি। পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জুরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু, আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী, কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম, খুব খারাপ লাগতেছে আপনাদের না? আপনারা পরিবেশ তো রাখতেছেন। এখানে যদি কথা বলেন বৈশা, আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, দিকে চাই কেন, এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন, তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নেই। আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন ছেড়ে দেবেন। কি বাপ দাদার ইচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, তাহলে মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে ইচ্ছা কয়, তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতেন? রাস্তা আছে, সোজা জানলা, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামায়ে কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমাজ, আমি তো মোনাজাত দিই, এটাই সরব। মোনাজাতটা তাদের করা দরকার। আপনারা যা বই বেরিয়ে দিল বোনাস, আমার অসুবিধা নেই, ছেড়ে দিন। বিরক্ত করেন আল্লাহর রাস্তায়। কথাগুলো একটু মনোযোগ দেন। বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হ হুজুর ভালো লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনে বলার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করিন না। কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম 2টা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন বন্ধু, অচিরেই আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনাকে আমি দিতেই থাকবো। সুবহান।
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন, হতে পারে আল্লাহ অচিরেই খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় সাত আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, বন্ধু অচিরে আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে সাত আসমানে দাওয়াত দেয় নাই, আর সে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে, বন্ধু দুনিয়াতে আপনারে দেখি মনটা চায়, কাছে না দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া সাত আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে, আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। সুবহানাল্লাহ। যেদিন বন্ধু চলে আসবে, আল্লাহ বলছিল, বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু? বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন, মালিক এত আনন্দ কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? সাত আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো? তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ হয়, বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে, মালিক সাত আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিক রাসূল, আমার নবীর কত মায়া, সাত আসমানে গিয়ে উম্মত বলে না, সাত আসমানে গিয়ে উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ সাত আসমান সাত জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ কয়, হতে পারে না। আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে, বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোন বান্দা, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হইছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধু, আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয়, বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে, বন্ধু মাঝে মধ্যে
নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এইজন্য আল্লাহ বলেন এ চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এই কথাটার দুইটা কারণ, একটা মক্কা বিজয় আর একটা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাই, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন থেকে আয়াতগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমগুলো ইয়াদ আছে তো? দুইটা কসম, দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ার থেকে পরবর্তী সময় আপনার জন্য আমি বেশি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই না? এ যুবক ভাইয়েরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? কেন এই কথাটা বললেন? তার মানে হলো বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। আমার কথা কেমন বুঝতেছেন? মনে করেন দুই বন্ধুর মাঝে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগেনি, এক বন্ধু আর এক বন্ধুরে খুশি করার জন্য অতীতের কথা বলে, তোর যে সময় কিছু ছিল না, আমি কি তোরে দেই নাই? তোরে টাকা দিছি, ব্যবসা করার জন্য টাকা দিছি। বন্ধু তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনে দিছি। বন্ধু তোর অমুক জায়গায় মারতো ছিল, আমি কে বাঁচাইছি, কয়নি? কেন বলে? তারে খুশি করতে চাই, দেখ আমি তোর লাগে কত কিছু করছি, ভুলে গেছি কেমনে, তোর সব বিপদে আমি ছিলাম। এগুলা বইলা বন্ধুরা আনন্দিত করে। ঠিক প্রতিটা আয়াত আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে এতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বইলা যাব। আমার বন্ধু আপনি এতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলে বন্ধু পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনারে পথ দেখাইয়া দিছি। এই কথার ব্যাখ্যা হলো যেই ছেলেটার মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন যদি তারে সাপোর্ট না করে, এই ছেলেটা ভালো হয় না, ঢুকাই হয়, কথা হয় না, পথ খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না। আল্লাহ হয় আপনার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান। দেখেন বন্ধুরে, বন্ধু এমন ভাবে বুঝাইতেছিল, বন্ধু
আপনারে কিন্তু আমি পথ দেখায়া দিছি, রাগ কইরেন না। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের কথাগুলি আমাদের বোঝা দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের অর্থটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুব বেশি জরুরি। আল্লাহ হয় আপনি গরিব ছিলেন, গরিব ছিলেন, গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কি ছিলেন? গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, গরিব ছিলেন, ধনী বানাইছি। এখন প্রশ্ন হলো, আমরা জীবন ভর খালি ওয়াজ শুনছি, নবী গরিব ছিল, নবীর ভেড়ো ভাত, এই ওয়াজ আর কত লাভ? কেউ খানো দূরে খালি নবী গরিব, নবী গরিব, নবীর ভেড়ো ভাত, নবী খাইতো বেচা। এটা কি হারা জীবন? আল্লাহ না আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, আল্লাহ ধনী বানাইছি, আর হ্যাঁ হারা জীবন নবীর গরিব বানায় রাখছে। নবীর বেড়ো ভাত তোর তুই গিয়া রুশ দিয়া ডিম দিয়া কেমনে খাস? তুই না হলে নবীর বেড়ো ভাত তোর তুই রুষ্টের মধ্যে খামরটা দেশ কেমনে? গরুর গোস্ত খাস কেমনে? আজকে কিছু মৌলবীদের কারণে ইসলামটাকে বিক্ষোভ বানায় তো রাখছে। শিল্পপতিদের ছেলেরা মাদ্রাসায় ভর্তি করতে চায় না, শুধু আমাদের ছোট মন মানসিকতার কারণে। ইসলাম রে গরিব বানাইতে বানাইতে বিক্ষোভের দরজা লেগে গেছে। এখন যদি আলেমরা একটু শান শৌকতে চলে, দেখছো নি নবী ভেড়ো ভাত তোর আছেন তালি যুক্ত খাবার বলছে, হুজুররা কিভাবে চলে? হ্যাঁ, এই আয়াত জানে না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, ধনী বানাইছে। এখন আরো কথা আছে, হারা জীবন হচ্ছে নবী গরিব ভেড়ো ভাত, কিন্তু এই হাম্মক জানে না আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট। সম্মানিত সুধী, সকৌশলে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে রাজনীতির থেকে কিভাবে দূরে সরাইছে একটা ক্যাপসুল দিয়ে। বলুন কয়টা ক্যাপসুল? একটা ক্যাপসুল মানে তোমার নবী ছিল গরিব, তোমার নবীর পেটে কত, তোমার নবী গরিব ছিল, তোমরা কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবা, মসজিদের ভিতরে থাকবা, গরম বা টিফিন বাড়ি বলে না তোমারে খাওয়াবো, মাস শেষে বেতন দিব, চুপচাপ মসজিদে থাকবে। হুজুররা রাজনীতি করা যাবে না। হুজুররা কি করতে পারতো না? রাজনীতি করবো আমরা যারা চাঁদাবাজি করতে পারি তারা, যারা টেন্ডারবাজি করতে পারি তারা, দর্শন গুম হত্যা দেশের টাকা লুটপাট করতে পারি তারাই তো রাজনীতি করবে। ভালো মানুষের রাজনীতি বাংলাদেশে চলে না। কেন চলে না? ওই ওয়াজে 12টা বাজাই দিছে, কারণ নবী গরিব, ইসলাম গরিব। অথচ এই খাতমুল নবী জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, একে একে মুসলমানরা দেশ শাসন করছে, আমরা রাজনীতি পাইছি গো। হাস্যকর। সম্মানিত সুধী, আমরা খালি কয় হুজুররা রাজনীতি পাইছে কো? আমরা জিগানোর দরকার ছিল ভাইসা তোরা রাজনীতি পাইছ কো? তোরা পাইছ কো? আমরা তো রাসূল রাজনীতি করছে, দেশ শাসন করছে, আমরা সেখান থেকে শিখছি। তোরা পাইলি কো? তোদের রাজনীতি হয় ফেরাউনের কাছ থেকে পাইছে, নমরুদের কাছ থেকে পাইছে, আবু জাহিলের কাছ থেকে পাইছে, এছাড়া তো তোদের বাহিরে কোনো রাস্তা নাই। আমাদের রাজনীতির পরিচয় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের রাজনীতি কোথা থেকে আসলো? ফেরাউনের রাজনীতি? বল আমাদেরকে কোথা থেকে পাইলি? আমরা জিগাইলে আমরা বলবো রাসূলুল্লাহর কাছে। তোরা কার কথা কইবি? তোদের রাজনীতির মডেল কেডা? পারতি না। তোদের রাজনীতিতে আছে লুটপাট, চুরি, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। আমাদের রাজনীতি দুর্নীতি নাই। আমাদের রাজনীতি যখন বাংলাদেশে চলবে তখন আপনার সন্তান নিরাপদে ঘরে যাবে, সন্তান নিয়ে টেনশন করতে হবে না, দেশের সম্পদ বাহিরে প্রচার হবে না, আপনার ব্যবসায় চাঁদার জন্য কেউ আসবে না, আপনার নিরাপত্তা ইসলাম আপনাকে দিবে ইনশাআল্লাহ। আমরারে তো আপনারা বসাইতেন না,
এই এলাকার ইমাম সাহেব যদি আগামী চেয়ারম্যানিতে দাঁড়ায়, মুসল্লি প্রথমে ভোট দিবে না, দিবে না। এই জন্য হুজুর আপনারা যদি চেয়ারম্যান বানাই, তাহলে রাস্তাঘাটের ইট বালু খাইব কেডা, গম চুরি করবো কেডা, চাল চুরি করবো কেডা? আর ইমাম যদি হয়ে যায় চেয়ারম্যান, আপনি গম চুরি করতে পারবেন, চাল চুরি করতে পারবেন, বিধবা মহিলাদের বাথা খাইতে পারবেন। এই জন্য বুঝা শূন্য ইমামরে ভোট দেয় না, জান্না শূন্য দেয় যত লম্পট বদমাশ সুরগুলার ইচ্ছাকৃত ভাবে ভোট দিয়া বাস করা। পরে নিজের কপাল নিজেই বাইরে দিয়া কিতা বলেন, তুই যেমন ভোটার তোর এরম প্রার্থী। আল্লাহ মিলাইয়া দিছে। সব বাংলা দেখছেন, ইসলামের বাংলা একবার দেখেন, নিরাপদে ঘরে ঘুমাবেন, চুরি ডাকাতি বদমাশি হানাজারি হবে না ইনশাআল্লাহ। আমরা একটা প্রতিজ্ঞা করব, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে তো ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য ছাড় দিতে হবে। বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, কসম খোদা এদেশে ইসলামকে টেকাইবার ক্ষমতা পৃথিবীর কারণ। কিন্তু সমস্যা হইল, ইসলামিক দলগুলাকে বাক করার জন্য কোটি কোটি টাকা ডালা হচ্ছে আমাদেরকে পৃথক করার জন্য। গুতাগুতি দেখছেন না? হের সাথে আমরা এক হইতাম না, কারণ এর আকীদা বালা না। বেটা তুই যে আকীদা তো কাজ, কার লগে তুই গিয়া যুদ্ধ করবি? যে ইসলামই মানে না তার সঙ্গে তুই এক হবি। আকীদা যার তার, আকীদার জায়গাত আকীদা থাক। সে তো আমার আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে, কোরআন মানতেছে। কেউ খারইছে তারে খারইতে দেন, কেউ বইছে বইতে দেন, কেউ উষা টুপি পড়ছে পড়তে দেন, কেউ নেশা টুপি পড়ছে পড়তে দেন। এই এক হইতে গেলে এগুলো ছাড় দিতে হবে। তো আমি এক হইবার সময় তোর সাথে এক হইতে হবে, তোর টুপি চুপকা, তুই নেশা টুপি পর, কোনা গুতা মারছে, বলুন কোনোদিন এক হইব? ওমা ওমা ওমা, তোমার ভিতরে তো ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে, উদারতা বাড়াইতে হবে, সংকীর্ণতা দূর করতে হবে। মানে এতে আকীদা লইয়া গুতাগুতি শুরু করছে। আকীদার জায়গা থাক, ইসলামের জায়গায় ইসলাম থাকবে। এক হইতে গেলে ছাড় দিতে হবে, কিন্তু কোন বেঈমানের সাথে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপোষ করলে কোন বেঈমানের সাথে নয়, যার ভিতরে ঈমান আছে, ইসলাম মানে আকীদা দুর্বল হলেও তার সাথে আমি একমত। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গুতাগুতি বন্ধ করেন, নাইলে 16 বছর ফাটার বলি হইছি আমরা। বারবার মৌলবীরা ফাটার বলি বানায়। বাস্তব না বাস্তব? সকল মায়ের খাই আমরা, আইনা করে যাই আমরা, দুর্নীতি মামলা সামলা আমরা দিয়ে ঢুকাইতে রাখি। কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিমবাজি করে খায়, সুযোগে খালি আমাদেরকে সৎ ব্যবহার করে যাচ্ছে। বাস্তব না বাস্তব? এই যে আন্দোলন হইল, বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে, কিন্তু একটা আলেমের নাম হয় যখন তারা বসে, তখন ইসলামিক কোন দলের নামই তারা নেয় না। তা আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো। আমরা কারো টিস্যু হতে চাই না। আমরা যদি এক হয়ে যায়, কসম খোদার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে টুপিওয়ালা কম না। যদি সব টুপিওয়ালা এক হয়, রাস্তা পাইতো না কেউ রাস্তা। আমি বললাম, বাস্তব না বাস্তব? এই জন্য আমরা যেন ফাটার বলি না বানাইতে পারে। দেখেন আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে আমি গরিব ছিলেন ধনী বানাইছি। ওনা আপনি খালি হারা জীবন খালি গরিবের ওয়াজি করেন। এই মানুষগুলা কখন জানবে যে নবীর দেশের রাষ্ট্রনায়ক ছিল? এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে? অনেক মুসল্লির এটা জানেই না। মানে বিশ্বাস করবেন, অনেক মুসল্লিরা জানে না যে নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ আমাদের মতো হুজুররা জানাইছে না। এই জন্যই মানুষ বলে হুজুররা রাজনীতি করবে কেন? যদি এই ওয়াজ প্রত্যেকটা মাহফিলে চলতো, তাহলে জীবনে কেউ প্রশ্ন করতো যে হুজুররা রাজনীতি পাইছিল? আচ্ছা, কেউ কি একবার বলে যে হুজুররা ইমামতি পাইছিল? এ কথা বলে কেন? বলে না, কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে। ইমামতি করা আমরা কাজ, মানুষ মরবো জানাজা করার কাজ আমরা, বাস 40-এর ফরানি আমরা কাজ। দাওয়াত কাইছে খারিতে হবে, দেন 20 টাকা দিন, মাশাআল্লাহ দোয়া করুন। আমরা কি খামের লেগে আল্লাহ পাঠাইছে? হ্যাঁ, হুজুররা কি খামের লেগে কৌশলে আমাদেরকে এই কাজে লাগাইয়া রাখছে। মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করাইয়া রাখছে। অথচ আলেমদের কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা, আলেমদের কাজ ছিল দেশ পরিচালনা করা।
এটা ছিল হুজুরদের কাজ। আজকে হুজুররারে জানাজাত নিয়ে খাড়া করায় রাখছে, হুজুররারে কে মরবো এই ফরানে নিয়ে খাড়া করায় রাখছে। আসলে আলেমরা এই কাজের না। মসজিদে নববীর মধ্যে যে ইমাম ছিল সে দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা যে করছে সে মিম্বরে দাঁড়ায় খুতবা দিছে, এটাই ছিল সিস্টেম। সেখান থেকে কৌশলে আমরা মসজিদের ভিতরে ঢুকাই রাখছি। সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। বাস্তব না বাস্তব? একটা রিস্কাওয়ালা ব্যানওয়ালা প্রতিদিন 500 করে কামাইলো মাসে 15,000, আর একটা ইমামের বেতন হয় 5,000। দিনকে দিন বদলি হইতেছে কিন্তু ইমামের বেতন বাড়লো না। কেউ আন্দোলন করে না। 1000 টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছেন? একবার চিন্তা করেন নাই। অথচ অনেকে সিগারেট প্রতিদিন 100 টাকার সিগারেট খেলে মাসে 3000, কেউ আছে ডেলি 500 টাকার সিগারেট খায়, মাসে 15,000 টাকা সিগারেটই খায়। এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন। এই জন্য আমরা সবাই একটা অবস্থায় আছি। আর কোন আলেম যদি একটু শান শৌকতে চলে, এর রাত্রে ঘুমায় না, মাথার দূরে হইলে কেমনে কেমনে সম্ভব না, এর ঘুমায় না। কারণ হঠাৎ করে দেখছে তো, উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি একটা বাড়ি থাকা। যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি একটা করে গাড়ি। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে জন্ম নিয়া সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমামতি। 5,000 তো দেয়, কিন্তু প্রতি মাসে যে দেয় আমার মনে হয় না, বিশ্বাস হয়। 3 মাসের বাকি, এই মাসেরটা এই মাসে আল্লাহ জানে কেমনে হুজুর চলে। হুজুর যদি আলেম না হইতো তো মানুষের বাড়ি তো চুরি করার কথা ছিল, এই 5,000 টাকা কেন চলতো? বিবেককে প্রশ্ন করুন। মসজিদে গিয়া 10 টাকা বেতন দিয়া বড় বড় কথা কর, হ্যাঁ বুঝা যায় ইমাম সাহেব কিনা রাখছে। এই জন্য আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না, পাশাপাশি ব্যবসা করা শুরু করেন। যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন বলে তোর চাকরির গোষ্ঠী গিলায়, তোর চাকরির গোষ্ঠী গিলায় নামাজ পড়বো 5 ওয়াক্ত, এটাই যথেষ্ট। তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ পড়াবো, ইমামতি করবো, একটা কত কাছে নিতাম না, তোর কথাও শুনতাম না, কথা বলবি তুই নামাজ পড়া। কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন? আমাদের পিছু টান, আমাদের কি টান? আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম, এটা বলতেছি এই কারণে আমার বেতন দিত কত জানেনি? 60 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 60টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। যিনি মালিক আমার প্রায় সময় হইতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলে হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার এভাবে আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনি তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ, তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। তখন যদি আমার পিছু টান থাকতো তাহলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাড়ি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি, তোর কথা অন্য বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায় চাকরি ছেড়ে দিয়া নিজে মাদ্রাসা করে হন এখানে মসজিদের আমি নিজে খতিব। আমার কেউ বিদা করতে পারবো? আমি নিজে মসজিদ দিয়ে নিজে খতিব। কারণ আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যে মন চায় শুন, নাহলে শুনে গিয়া। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হেউ ভালো করে উজু করতে পারে না, হ্যাঁ মালা করে সূরা ফাতিহা করতে পারে না, একজন আলেম রে এসে হ্যাঁ দমক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি বাজার উজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়ে। চিন্তা কত বড় বেয়াদব। নিরহ ইমাম সাহেব কি করবে? নাহলে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারত? সম্মানিত সুধী, যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন। হাসরের মাঠে আপনারা জবাব দিবেন, হাসরের মাঠে জবাব দিবেন। যারা 100 টাকা বেতন দেন 200 টাকা বাড়াইয়া দিবেন। একটা ইমাম যদি শান শৌকতে চলে, এর বরকতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিবে। ইমাম বেচারা সারা দিন দোয়া করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার দোয়া কবুল। তারে 10 টাকা বাড়াইয়া দেন, ক্ষতি হবে না। রিস্কাওয়ালারে দেন 10 টাকা, সমস্যা নাই। কিন্তু সেলুনে গিয়ে সে হ্যাঁ করে বকশিশ দালা, সেলুনে গিয়ে 100 টাকা দালা, ইমাম রে বেতন দেয় 50 টাকা অথবা 10 টাকা। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাই,
এই জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইলাম। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ধনী বানাইছে কেমনে? নবীজি যখন আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা মক্কা নগরীর সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা ছিল, শিল্পপতি ছিল, টাকার কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, তখনকার যুগের শিল্পপতি ছিল। আম্মাজান খাদিজা বলেন, পয়গম্বর আপনার কাছে বিবাহ বসার পরে আমার যত কোটি কোটি টাকার সম্পদ আছে সব আপনার কদমে আমি ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিয়েছেন, আপনি যেখানে মনে চায় সেখানে খরচ করেন, নবী ইসলামের জন্য সব ব্যয় করছে। আমার যুবক ভাইরা, আমাদের ধারণা পাল্টাইতে হবে, ধারণা পাল্টাইতে হবে। ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ইসলাম কিন্তু দেশ পরিচালনা করছে। কথা হয় না? আমার যুবক ভাইরা, আজকে যদি আমার নবী থাকতো রে, এই মুহূর্তে যদি থাকতো এক্সাম্পল, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টার আমার নবী চালাইতো। কথা হয় না? স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাইয়া দিত, স্বর্ণ দিয়া। কথা হয় না? দি আপনার ফিররে যদি গুরু নিয়ে দিতে পারেন, ফিররে যদি জায়গা দিয়া লাইতে পারেন, লাখ লাখ টাকা দিলাম ফিররে, তাহলে আমার নবী যদি থাকতো 100-200 কোটি উম্মতেরা নবীর স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাইয়া দিত, স্বর্ণ দিয়া গাড়ি বানাইয়া দিত। কতক্ষণ ঠিক? তাহলে আপনি ওই 1400 বছর আগে নবীর পেটে পাথর ছিল, ইউয়াস সত্য, মিথ্যা না। কিন্তু শুধু ইউয়াস করেন না, নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াজটাও করেন। তাহলে আমাদেরকে আর প্রশ্ন করবে না রাজনীতি পাইছিল। কথা কি বুঝা আসছে? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো, শেষ কথাটুকু হলো, এই যে সূরা দোহা, এর প্রতিটা আয়াত নাজিল করে করে আমার বন্ধুরা আল্লাহ খুশি করছে। প্রথম দুইটা কসমের মধ্যে ওয়াদুহা, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, নবী আপনার কালো চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে বলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা দিছি তার থেকে কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, চিরেই আপনাকে আমি খুশি করব, এমন দেওয়া দিব আপনাকে, আপনি খুশি হবেন। সুবহান। ওয়াজা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি ইতিম ছিলেন তখন আপনাকে বলি নাই। আল্লাহ এক এক ভাবে নবীরে এমন সুন্দর করে পিছনের কথা স্মরণ করে নবীরে সান্ত্বনা দিতে লাগলো। বন্ধু আপনি কেমনে বললেন যে আমি আপনাকে ভুলে গেছি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি, পথ হারাইতে আপনাকে দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, বন্ধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। যুবক ভাইয়েরা, ফুলপুরের ভাইয়েরা, এই কথাটা শুধু আমার নবী পর্যন্ত সীমাবদ্ধ নয় রে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই কথাগুলি রেখে গেছে। আমরা যারা এতিম দেখব, মাদ্রাসায় অনেক এতিম থাকে, আপনার বাড়ির আশপাশে যারা এতিম আছে, সাবধান, টাকার গরমে এতিমের সঙ্গে কঠোর ভাবে কথা বলবেন না, এতিমদের সঙ্গে দমক দিয়ে কথা বলবেন না। আল্লাহ বলেন, এতিমের সঙ্গে যদি তুই খারাপ আচরণ করস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। নবী বলেন, এতিমদেরকে যারা মহব্বত করবে, এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমের মাথায় যারা হাত বোলায়া দিবে রে, আমি নবীও এতিম ছিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে, রোজ হাসরের দিনে জান্নাতে ওই লোকটা আমার সঙ্গে বসবাস করবে। চিৎকার দিয়া বলুন সুবহান। এতিমের সঙ্গে কঠোর আচরণ করা যাবে না। যদি এতিম কোনো বাচ্চা পান, টাকা থাকলে তার একটা কিছু কিনা দেন, নবী খুশি হবে। তার বাবা যদি থাকতো তাহলে আপনার কাছে যাইতো না, তার বাবা থাকলে তার
সময় মতো কিন্তু বিভিন্ন জিনিস আইনা তারা খুশি করতো। আজকে বাবা নাই, তার মনে আঘাত দিয়া কথা বলবা না। আল্লাহ বলেন বন্ধু, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইতিম ছিলেন তাই ইতিমের সঙ্গে আপনি কঠোর আচরণ করবেন না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন বন্ধু মানুষের সঙ্গে কথা বলবেন যেন মানুষ কষ্ট না পায়, নম্রতার সাথে ভদ্রতার সাথে। বন্ধুরে বন্ধু শিক্ষা দিতেছে, বন্ধু মানুষকে কষ্ট দিয়া কথা বলা যাবে না। এই কথাগুলো শুধু নবীর জন্য নয় গো, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা। আমরা মানুষের সঙ্গে কথা বলবো, এমন ভাবে কথা বলবো মানুষের মনে যেন আঘাত না পায়। মানুষকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, টাকার গরমে মানুষের সঙ্গে তুস্তাজ করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের প্রশংসা করেন। আমার যুবক ভাইরা, আপনি আমাকে মালিক যতগুলা নিয়ামত দিছে গো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি আমার আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? কারা কারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।